আপনি মরে গিয়েও সুরক্ষিত নয়। এই নেতারা, তাদের মাথার ওপর তৃণমূলের ছাতাটা রয়েছে, ওরা আপনার কিডনি, চোখ এগুলো বেচে দিচ্ছে। শুধু তাই নয়, মর্গে ফেলে রাখা দেহটার সাথে ওরা ওই নোংরা ভিডিও করে সেগুলো দিয়েও টাকা ইনকাম করছে। এই রায়গঞ্জ মেডিকেল কলেজের গল্প শুনলাম। রায়গঞ্জ মেডিকেল কলেজে এই অঞ্চলে যে সকল মানুষ যদি আত্মহত্যা বা কোনো কারণে মারা যায়, তাদের যখন মর্গে পাঠানো হয় হচ্ছে পোস্টমর্টম করার জন্য, কয়েক হাজার টাকা সেখান থেকে দাবি করা হয়। কেন, কিসের জন্য? সাধারণ মানুষকে তো বাঁচতে দিচ্ছেন না, মরে গিয়েও শান্তিটা আপনারা দেবেন না। আমাদের দাবি নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কাঠামোকে তুলে ধরতে হবে। আবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কাঠামো ওই নামে নীল সাদা নয়, কাজের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা আবার সুপার স্পেশালিটি হয়ে উঠুক। এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অভয়া থেকে নির্যাতিতারা তারা বিচার পাক। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর আমাদের কোনো ভরসা নেই। যে রাজ্যে দাঁড়িয়ে 2012 সালে পার্ক স্ট্রিটের গণধর্ষণ ঘটনা ঘটে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে ওটা খদ্দের, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বর্তমানে বিজেপির নেত্রী সোনালী গুহ বলেছিল যে ওটা খদ্দের আর ব্যবসায়িকের সম্পর্ক, তাই ধর্ষণ হয়ে গেছে। 2013 সাল কামদুনিতে যখন গণধর্ষণের ঘটনা ঘটেছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল শরীর থাকলে যেমন জ্বর হয়, মেয়েদের শরীর থাকলে নাকি ধর্ষণও হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী সিউড়ি কাণ্ডে বলেছিল ছোট্ট ঘটনা, দুষ্টু ছেলেরা দুষ্টুমি করে ফেলেছে। হাঁসখালিতে যখন গণধর্ষণের ঘটনা ঘটেছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী বলল ওটা লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটা প্রেগনেন্ট ছিল। আর আজকে যখন এইখানে দাঁড়িয়ে ডাক্তারকে খুন হতে হয়েছে, মনে আছে তৃণমূলের এক এমএলএ নাম ছিল ওই এক অভিনেতা, যে অভিনেতার একটা বিখ্যাত ডায়লগ আছে, মা হারালে বউ পাওয়া যায় রে পাগলা, মা হারালে মা পাওয়া যায় না। সেই এমএলএ বলেছিল মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে বলে মেয়েদের ধর্ষণ করা হয়। সেই এমএলএর কাছে আমাদের প্রশ্ন, সেই তৃণমূল নেতাদের কাছে আমাদের প্রশ্ন, এই ডাক্তারটা তো পা থেকে মাথা অবধি সালোয়ার কামিজ পরেছিল, গায়ে একটা সাদা কোট চাপানো ছিল, তাহলে কেন মেয়েটাকে ধর্ষণ করে খুন করা হলো? রাজ্যের সরকার কি জবাব দিতে পারবে? যদি না দিতে পারে তাহলে এবারের জবাব রাস্তায় বুঝে নিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হাফ রেপ হলে 10,000 টাকা, আর ফুল রেপ হলে 40,000 টাকা। এই অঞ্চলের যে সকল মায়েরা রয়েছেন, যে গরিব হতে পারেন, বড়লোক হতে পারেন, আপনার বাড়িতে যখন মেয়েটা জন্ম নেয় সবাই মেয়েটাকে আগলে রাজকন্যার মতো বড় করে তোলেন। পশ্চিমবঙ্গের মেয়েরা নিজের বাড়িতে মা লক্ষ্মী রূপে পূজিত হয়। সেই মায়ের গায়ের দামটা, সেই মা লক্ষ্মীর গায়ের শরীরের দামটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বেঁধে দিতে পারে,